আমি অ্যাডভোকেট পাটোয়ারি মাহাদি হাসান। আমি 5 নম্বর এই মামলার 5 নম্বর যে আসামি অ্যাডিশনাল এসপি সাভার সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অ্যাডিশনাল এসপি মিস্টার শাহিদুল ইসলামের আইনজীবী। আমরা এই মামলায় কমন রেসপন্সিবিলিটির সেটাই আমার বিরুদ্ধে অ্যালিগেশন অ্যাকচুয়ালি ছিল আর কি, যেহেতু আমি হাই অফিসিয়াল। তো আমরা ঘটনাস্থলে ছিলাম না এবং আমাদের বিরুদ্ধে কোনো সাক্ষী কনক্লুডলি আমার ঘটনাস্থলে থাকা বা আয়ো সাহেব কোনো দালিলিক প্রমাণ বা আমি কাউকে নির্দেশ দিয়েছি বা কারো কাছ থেকে নির্দেশ নিয়েছি এই ধরনের কার্যক্রম করার জন্য, এরকম কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। তারপরও বিজ্ঞ ট্রাইব্যুনাল, হনেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমি এই সাজায় সংক্ষুব্ধ। আমি উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে আপিল করব। দ্যাটস অল। আমার নাম ব্যারিস্টার মোহাম্মদ এনাম। আমি 4 নম্বর আসামি আব্দুল্লাহ কাফির আইনজীবী। আজকে যে জাজমেন্টটা হয়েছে এই জাজমেন্টের এগেনস্টে আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। আমরা ক্ষুব্ধ। এই জাজমেন্টটা আমরা ন্যায় বিচার পাইনি। শাহিদুল ইসলাম বিজ্ঞ ট্রাইব্যুনাল উইদাউট অ্যাপ্রিসিয়েটিং দ্য এভিডেন্স এই সাজা দিয়েছে। কোনো সাক্ষী আমি নির্দেশ দিয়েছি, আমি ঘটনাস্থলে ছিলাম বলেননি। যারা বলেছেন তারা সব হিয়ারছে এবং যার কাছ থেকে শুনেছেন ওদের নামও বলতে পারেননি। অর্থাৎ যে হিয়ারসেগুলো ছিল ওইগুলো সব আনএট্রিবিউটেড হিয়ারসে, ওইগুলার দিয়ে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রসিকিউশন প্রমাণ করতে পারেননি। তারপরও বিজ্ঞ ট্রাইব্যুনাল আমাকে যাবজ্জীবন দিয়েছেন। আমি সার্টিফাইড কপি পেলে আমরা অ্যাপিলেট ডিভিশনে আপিল করব।